হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল ফিমেল ম্যারিড আনম্যারিড কমিটেড সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে আসে। বন্ধু, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে, আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ। লাকি 5 উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে আমি একটি ভিডিওর মাধ্যমে গিভঅ্যাওয়ের লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। বন্ধু, কি কমেন্ট করতে হবে? আপনি যত ভিডিওস দেখবেন সেই ভিডিওসগুলো আপনার লাইফে, মানে যেই ভিডিওটি দেখছেন অ্যাটলিস্ট সেই ভিডিওটি আপনার লাইফে কিভাবে রেজোনেট করেছে, কতটা রেজোনেট করেছে, একটা খোলা চিঠি আমাকে আপনাকে দিতে হবে, মানে কমেন্ট। ওকে, কারণ আজকালকার দিনে তো চিঠির কোনো ব্যবস্থা নেই, তো কমেন্ট করতে হবে আপনাকে, মানে আপনার খোলা চিঠি, উড়ো চিঠি, যাই বলুন না কেন, যেই কমেন্ট আমার মন ছুঁয়ে যাবে অফকোর্স সেই হয়ে যাবে লাকি উইনার, মানে ইনটিউশনের বেসিসে। ওকে, এবং আমার যদি অন্য কাউকে মনে হয় যে হ্যাঁ তার, দেখুন রিডিং প্রত্যেকেরই প্রয়োজন, অনেকেই কমেন্ট করেন আমি দেখেছি আমি যেন এটা পাই, আমি যেন এটা পাই, এইভাবে তো হবে না। যেটা আমার মনে হবে সেই দিনকে, যেদিন আমি বসবো লাকি উইনার সিলেক্ট করার জন্য, তিনি হয়ে যাবেন লাকি উইনার। ওকে, তো এটা পুরোটাই লাকের উপরে ডিপেন্ড করবে। সো প্লিজ পার্সোনালি মেসেজ করে আমাকে কোনো রকমভাবে এই রিলেটেড কোনো প্রশ্ন করবেন না। ওকে, যেই কারণে আমি কিন্তু এটা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু পরে আমার মনে হয়েছে যে কিছু মানুষের জন্য কিছু মানুষ কেন এই সুবিধাটা পাবে না। যদিও বাংলাদেশের যে সমস্যাটার জন্য আমি এটা শুরু করেছিলাম, এইবারে যখন এইটা আবার আমি স্টার্ট করি সেই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে। সুতরাং আপনারা যারা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা যদি আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চান আমাকে নির্দ্বিধায় কন্ট্যাক্ট করতে পারেন, সমস্ত রকমের সুবিধা অ্যাভেলেবেল রয়েছে। ওকে, তো আজকের ভিডিওর যে টপিক সেটা হলো অফকোর্স রিলেশনশিপ নিয়ে। রিলেশনশিপে আপনাদের দুজনের আজকের এনার্জি চেক করব, ঠিক আছে? এখানে থাকবে আপনার পার্টনারের এনার্জি, এদিকে রাখবো আপনার এনার্জি। যদি আপনি রিলেশনশিপে থাকেন, কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট দুটোভাবেই আপনি দুটো এনার্জিকে চেক করবেন। আর যদি আপনি কোনো রিলেশনশিপে না থাকেন, যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন, তাহলে শুধু রাইট সাইডের এনার্জিটাকে আপনি দেখবেন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আপনার এনার্জি নেব, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। আজকে সারাদিনের আপনার এনার্জি এবং আপনার পার্টনার দুজনেরই এনার্জি চেক করব, বা কন্ট্যাক্টে বা নো কন্ট্যাক্টে যেভাবেই থেকে থাকুন না কেন এনার্জি চেক করব, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, লাস্ট ওয়ান মোর টাইম। ওকে, আর একবার।
ইউ। ওকে, তো ফাইনাল এসে গেছে। এটা হচ্ছে আপনার পার্টনারের এনার্জি, এটা হচ্ছে আপনার এনার্জি। ওকে, তো আমি এটাকে এখন সাইডে রাখছি। প্রথমে দেখে নেব আপনার এনার্জি কী রয়েছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, দ্য ফুল, দ্য টেম্পারেন্স, সরি টেম্পারেন্স। ওকে, থ্যাংক ইউ। মুন, ওকে, ওকে, ওকে। তো বন্ধু, এখানে আপনার যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, আপনার না কথা খুব স্ট্রিক্ট হয়ে যাবে। মানে আজকে না আপনি এতই কর্কশ সুরে একটু কথা বলতে পারেন, বা একটু চিৎকার করতে পারেন, বা মানে নিজের জায়গাটাকে মানে বোঝানোর জন্য আপনি একটু কিন্তু রেগে যেতে পারেন, হ্যাঁ, বা খুব খারাপ কথা, কাউকে খুব তীক্ষ্ণ কথা বলতে পারেন, যেখানে খুব শার্পনেস থাকবে, এবং সেটা কিন্তু সামনের মানুষটাকে না খুব কষ্ট দিতে পারে, জানেন তো। তো এইটা যদি হয়, বিশেষ করে আপনার মা বা মাতৃতুল্য কেউ এরকম ধরনের, যে আপনার জন্য সত্যিই ভাবেন, হ্যাঁ, তাকে কিন্তু একটু কষ্ট দিতে পারে, আমি যেটা এখানে দেখতে পাচ্ছি। আর সেটার ক্ষেত্রে আমি বলবো যে একটু সামলে থাকবেন, বা একটু সামলে কথা বলবেন। আপনার এখানে আরও যে এনার্জি আমি দেখতে পাচ্ছি, যে আপনি অনেক দিন থেকেই ফাইন্যান্স রিলেটেড কিছু ম্যানিফেস্টেশন করছিলেন, চিন্তাভাবনা করছিলেন যে টাকা পয়সার ব্যাপারে আপনার কিছু উন্নতি হোক, বা কিছু হয়তো একটু ডাউন চলছে এনিহাউ, তো সেই জায়গাটার জন্য আপনি কিন্তু ম্যানিফেস্টেশন করছেন। এবং আজকে কিন্তু আপনার একটা নিউ বিগিনিং হওয়ার আমি চান্স দেখতে পাচ্ছি। কোনো একটা জায়গা থেকে নতুন করে শুরু, নতুন করে সূত্রপাত। কিন্তু এমন কিছু জায়গায় এমন কিছু ভুল সিদ্ধান্ত আপনি নিতে পারেন, যেই জায়গা থেকে কিনা আপনাকে ক্ষতিগ্রস্ত হতে পারে, মানে ক্ষতিগ্রস্ত হতে পারেন, ঠিক আছে। তো সেটা একটু সামলে থাকবেন, ব্যালেন্স করে একটু চলার চেষ্টা করবেন। ব্যালেন্স করে ইন দ্য সেন্স, সাপোজ ধরুন আপনার কিছু সমস্যা চলছে, আপনি বুঝতে পারছেন আজকে সেই সমস্যাগুলো আসছে, তখন আপনাকে এই কথাটা মনে হবে যে না না, রিনি তো বলেছিল একটু ব্যালেন্স করে চলতে হবে। এই যে বললাম না, যে ভুলভাল কথা বলতে পারেন, কাউকে খুব একটু হার্শ বিহেভিয়ার, মানে একটু হার্শলি বিহেভ আপনি করতে পারেন। মানে সিচুয়েশানটা না এমন হয়ে যাবে যে আপনি চেষ্টা করবেন নিজেকে সংযত করতে, কিন্তু এনিহাও আপনি না সেটা করে উঠতে পারবেন না, এবং সেটা গিয়ে কিন্তু রিলেশনশিপে এফেক্ট ফেলতে পারে। ওকে, যারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন, প্রচণ্ডভাবে মানসিক বিধ্বস্ত আছেন, আমি এখানে দেখতে পাচ্ছি মানসিকভাবে প্রচণ্ড যন্ত্রণা, অস্থিরতা, একাকিত্ব বোধ, মানে যত রকমভাবে কষ্টে থাকা যায়, কারোর সঙ্গে কথা বলছেন না হতে পারে। এবং সবথেকে বড় কথা, এখানে আপনারা বুঝতে পেরেছেন যে কোনো না কোনোভাবে আপনারা প্রতারিত হয়েছেন, ঠিক আছে। এই এনার্জিটা আমি এখানে দেখতে পাচ্ছি। আরও একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, যে আপনারা যদি আজকে কোনো ব্যাপারে ইনভেস্টমেন্ট করার কথা ভেবে থাকেন, সেখানে আপনি 100% ইনভেস্টমেন্ট করতে পারেন, সেখানে কিন্তু আপনি ফল পাবেন, মানে আপনার লাভই হবে, লোকসান কিন্তু হবে না। তবে হ্যাঁ, যদি দোনোমনো থাকেন, মানে দোটানার মধ্যে থাকেন যে করব কি করব না, সেক্ষেত্রে আমি বলবো প্লিজ থেমে যাবেন, ঠিক আছে। আর একটা জিনিস, নিজের কমিউনিকেশান স্কিলসের উপরে অফকোর্স গুরুত্ব দেবেন। আর একটা, যে হাওয়ার বিপরীতে বইতে যাবেন না। মানে সাপোজ ধরুন কোনো একটা জায়গা থেকে এরকম আপনার ফিল হচ্ছে যে আজকে এই বিষয়টাকে করেই ফেলতে হবে, একসঙ্গে অনেক কাজ করে নিতে হবে, অনেক কিছু একসঙ্গে করে ফেলতে হবে, ওকে এটা করতে হবে, এটা বলতে হবে, তাকে সেটা করতে হবে। রিল্যাক্স, একটু রিল্যাক্স করতে হবে, এবং তারপরে কাজ করতে হবে। কারণ আপনার যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, আপনি না তাড়াহুড়ো করে অনেক কিছু করতে গিয়ে না একটু মানে ঝামেলায় পড়তে পারেন। তো সেই জায়গাটা থেকে কিন্তু আপনার একটু অ্যালার্ট থাকাটা ভীষণ প্রয়োজন, ঠিক আছে। তো এখান পর্যন্ত ছিল আপনার এনার্জি। এবারে দেখব আপনার পার্টনারের এনার্জি। তো যদি আপনি কন্ট্যাক্টে থাকেন, নো কন্ট্যাক্টে থাকেন, তাহলেও আপনি এটা দেখতে পারবেন, বা রিলেশনশিপে থাকেন তাহলেও আপনি এটা দেখেছেন আশা করছি। যদি নাও রিলেশনশিপে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার এনার্জিটা দেখতেই পারেন, ঠিক আছে। আজকে আপনার এনার্জিটাকে আমি সাইডে রাখছি। এবারে আসছি আপনার পার্টনারের কারেন্ট এনার্জি। মানে যদি আপনি রিলেশনশিপে থাকেন, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, অন অফ সিচুয়েশন, ওকে, বা যদি বিবাহিত হয়ে থাকেন, সেক্ষেত্রেও আপনি কিন্তু এটা দেখতে পারেন। ওকে, দেখে নেব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আজকে কি থাকবে। থ্যাংক ইউ।
এবার থেকে প্রতিদিন সকালবেলা পার্টনারের এনার্জি নিয়ে আসবো, মানে আপনাদের দুজনের কারেন্ট এনার্জি নিয়ে আসবো, আর সন্ধ্যের দিকে বড় রিডিং থাকবে, ঠিক আছে? হুম। ওকে, থ্যাংক ইউ। ওরে বাপরে! ওহো! ওয়াও! দারুণ এনার্জি এসেছে। ওকে। তো বন্ধু দেখুন, এখানে আপনার পার্টনারের যে কারেন্ট এনার্জিটা আমি এখানে দেখতে পাচ্ছি, সেটা হলো ফার্স্ট অফ অল আপনাদের রিলেশনশিপে 100% আপনারা জাজমেন্টের জন্য ওয়েট করছিলেন বা করছেন, মানে আপনি ওয়েট করছেন, আপনার পার্টনারও কিন্তু ওয়েট করছে। আপনার পার্টনার কিন্তু কোনো একটা জায়গা থেকে এই রিলেশনশিপে উনি জাজমেন্টের জন্য ওয়েট করছেন, এবং এটাও খুব সত্যি কথা, উনি নিজের লাইফে দুটো রিলেশনশিপকে একসঙ্গে চালাচ্ছেন। একটা তো কার্মিক এবং একটা ওনার সোলমেট, এবং সোল কানেকশানটা অফকোর্স আপনি। ওকে, কার্মিক রিলেশনের কার্মিক পার্টনার কিন্তু ওনাকে বেঁধে রেখেছেন, কার্মিক পার্টনার ওনাকে বেরোতে দিচ্ছেন না। আপনার পার্টনার হাজার চেষ্টা করার পরেও কোনো না কোনোভাবে না এই সিচুয়েশানটা থেকে বেরোতে পারছেন না। এখানে আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আপনাদের এই মানে এই যে পুরো সিচুয়েশানটা, এটা মানে এতটাই কার্মিক না, মানে আপনারা দুজনেই কষ্ট পেয়েছেন, এবং আপনার পার্টনার যতটা না কষ্ট পেয়েছে, আপনি তো মানে দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছেন যেটাকে বলা চলে। মানে আপনি নিজেকে বারংবার বারংবার এই জায়গাটা থেকে বের করে আনার চেষ্টা করেছেন, কিন্তু আপনি পারেননি। হাজারবার আপনি জাজমেন্টের জন্য ওয়েট করে গেছেন, হাজারবার ওয়েট করে গেছেন, কিন্তু প্রতিটা মুহূর্তে আপনার পার্টনার এতটাই কষ্ট দিয়েছে আপনাকে যে উনিও এটা ফিল করতে পারছেন, জানেন তো? আপনাদের একটা রিইউনিয়ন হওয়ার খুব প্রয়োজন, কারণ একটা সার্টেন টাইমে আপনাদের দুজনের কিন্তু যথেষ্ট খারাপ সিচুয়েশান গেছিল। হ্যাঁ, সেই জায়গা থেকে আপনার পার্টনার কিন্তু সিরিয়াসলি একটা রিইউনিয়নের ওয়েট করছেন, ঠিক আছে? এখানে লাভার্স কার্ড এসেছে, এবং উনি আলটিমেট রিয়েলাইজ করেছেন যে আপনাদের দুজনের মধ্যে একটা সোলমেট এনার্জি রয়েছে। এবং হ্যাঁ, উনি কিন্তু আপনার মেসেজেরও ওয়েট করছেন। হয়তো কেরিয়ারের জন্য ওনার একটু লাইফে মানে একটু উদাসীন হয়ে গেছেন, হয়তো একটা সময় আপনাকে ঠিকঠাক টাইম দিতে পারেননি। আপনি যদি রিলেশনশিপেও থাকেন, মানে আপনি যদি ম্যারিড হয়েও থাকেন, সেক্ষেত্রেও কিন্তু এই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? বা আপনি যদি নো কন্ট্যাক্টে থেকে থাকেন, সেক্ষেত্রেও আমি তো আগেই বলেছি, এটা সবাই দেখতে পারবেন। আপনার পার্টনার কিন্তু সত্যি আপনার মেসেজের ওয়েট করছে, আপনার জন্য ওয়েট করে আছেন, আপনার সঙ্গে কথা বলার জন্য ওয়েট করে আছেন, কিন্তু কোনো একটা জায়গা থেকে ওনার কিছু পরিস্থিতি আছে, সেটার জন্য উনি আপনার সঙ্গে কমিউনিকেট করে উঠতে সময় লাগছে। তো আপনার পার্টনার অবশ্যই আপনার সঙ্গে কমিউনিকেট করবেন। আজকের যে কারেন্ট এনার্জিটা দেখতে পাচ্ছি, আপনি ওনার সঙ্গে পারলে না একটু মেসেজ করতে পারেন। হ্যাঁ, যদি নো কন্ট্যাক্টে থাকেন, আপনি চাইলে আজকে ওনাকে একটু পিং করতে পারেন। আমার মনে হয় একটু হলেও কাজ হবে, ঠিক আছে? হয়তো উনি বলতে পারেন যে আমি ব্যস্ত আছি, কিন্তু আই থিঙ্ক, বা ধরি যদি এটাও হয় এতদিন মেসেজ সিন করেনি, আজকে কিন্তু মেসেজ সিন করতে পারেন, চান্স আছে, ঠিক আছে? কিন্তু ব্লকেজ একটা আছে, তা হলেও এই ব্লকেজটা কিন্তু কেটে যাবে। প্রথম দিকটা একটু এরকম সিচুয়েশান থাকবে, কিন্তু আপনার পার্টনার নিজেও রিয়েলাইজ করেছে যে আলটিমেট কিন্তু এই রিলেশনশিপটাকে উনি এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনাটাই করবেন, এবং আলটিমেট কিন্তু উনি আপনার সঙ্গে একটা রিইউনিয়নের কথাই ভাবছেন, ঠিক আছে? তো বন্ধু, এটাই ছিল আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আজকের এনার্জি। তো কেমন লাগলো, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। খুব ভালো থাকবেন, নেক্সট রিডিংয়ের জন্য ওয়েট করবেন, গিভ অ্যাওয়েতে পার্টিসিপেট করার জন্য কমেন্ট করবেন, আর সন্ধেবেলা থাকবে আপনাদের জন্য গাইডেন্সের ভিডিও, তার জন্য ওয়েট করে থাকবেন, ঠিক আছে? তো বন্ধু, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।